তুমি কি খাইছো? ভাত খাইছো? কি দিয়ে খাইছো? পানি দিচ্ছে না। হ্যাঁ, তুমি বাম হাতে খাচ্ছ কেন? এই যে বাম হাতে, ওই যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে এই যে দেখতে পাচ্ছেন, সবাই যার যার মতো উঠে যাচ্ছে, কেউ কেউ খুতবার জন্য অপেক্ষা করতেছে। তো আমিও এর মধ্যে একটু ভিডিও শর্ট নিয়ে নিলাম, যে চিন্তা করলাম যে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করব ইনশাআল্লাহ। ঈদের দিন সকাল সকাল আমি নামাজ পড়ে পরবর্তীতে আমি আমার ফ্যামিলির কাছে চলে যাই। ফ্যামিলির কাছে চলে গিয়ে ঈদের দিনটা তাদের সাথে কাটাই। পরের দিন সকালবেলা আমি আমার আম্মাজানদের নিয়ে সোজা চলে যাই কুমিল্লা কোটবাড়ি। আর এর মধ্যে যাওয়ার পথে দেখেন আমার ছোট আম্মাজান হাত নেড়ে নেড়ে গান গাচ্ছে আর নাচতেছে। মানে নাচতেছে বলতে সে হাত নাচাচ্ছে, দোলাচ্ছে, মানে তার খুব আনন্দ ফিল হচ্ছে। এর মধ্যে হাই উঠতেছে, যেহেতু সে গাড়ির মধ্যে চললেই তার ঘুমের ভাবটা চলে আসে। তো এর মধ্যে আমরা চলে আসলাম শালবন বিহার এর সামনে। তো টিকিট কেটে আমরা ঢুকার প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে তারা 3 জন ঢুকে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। তো এর মধ্যে আমার ছোট আম্মা দেখেন, সে তো আনন্দে আত্মহারা। সে যে হেলে দুলে হাঁটতেছে সেটা বুঝতেই পারতেছেন সে কতটুকু আনন্দের মধ্যে আছে। তো এর মধ্যে আমার বড় আম্মাজান তাকে ধরার জন্য যাচ্ছে। সে বলতেছে, না আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি একাই 100। তো তাকে ধরতেই দিল না, তাকে কোনো পাত্তাই দিল না, কারণ সে দেখতেছে যে আমি এখন আজকে স্বাধীন, স্বাধীন, আমাকে কেউ ছুঁবে না। আর কি যে একটা আনন্দ, মানে তার যে মনের ভিতর কি একটা আনন্দ, যে দেখতেই পাচ্ছেন সে যে রাস্তার পাশে যে গাছগুলো সেগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে। এর মধ্যে সে হাঁটতে হাঁটতে মানে ক্লান্ত হয়ে গেছে। সে এখন আমার কোলে উঠে সে মানে ঘুরবে। তো এর মধ্যে আমিও একটু ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ কোলে নিয়ে হেঁটে হেঁটে। পরে চিন্তা করলাম যে 2 জনকে হাত ধরে নিয়ে আমি হাঁটি। তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর আবারও মানে তাদেরকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তারা খুব আনন্দ এনজয় করতেছে। দেখেন, দুজনেই খুব আনন্দ, খুব, মানে এইরকম কখনো বাইর হইনি আমরা বা তাদের নিয়ে। তো আজকেই প্রথম বের হলাম ঈদের পরের দিন। তো দেখতে পাচ্ছেন সে কীরকম, মানে মানে আমি বলে বোঝাতে পারবো না তার ভিতর যে কি আনন্দ কাজ করতেছে। মানে সে যে ওই দিন কতটুকু আনন্দ করছে মানে ঘুরতে গিয়ে, যে দেখেন, মানে সারাক্ষণ তার মুখের মধ্যে হাসি, সারাক্ষণ মানে সে বোঝাতে চাচ্ছে আমাকে সবসময় এইভাবে ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। যখন আমি বাসায় যাই সে সারাক্ষণ বলে যে বাইরে 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 নিয়ে যাও, আমাকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। তো দোয়া করবেন সবাই আমাদের এই 2 আম্মাজানের জন্য। তো দেখেন, হাঁটতে হাঁটতে আমিও খুব ক্লান্ত, তাই একটু ছায়া খুঁজতেছি। আর ওই দিন রোদটাই ছিল প্রচুর। তো একটা গাছের নিচে এসে আমরা সকলে একটু বিশ্রাম নিলাম। এই যে দেখেন, আমার ঘেমে আমি খুবই মানে চেহারা একটু কালো হয়ে গেছে। তো এই যে শালবন বিহারের কিছু ইতিহাস, ঐতিহ্য, এই যে এখানে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। এটার আসলে অতীত ইতিহাস কি, কোথা থেকে এই শালবন বিহারের উৎপত্তি সেটা দেখতে পারেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা টুপির দোকানে গিয়ে কয়েকটা টুপি ট্রায়াল দিলাম, দেখলাম কোন টুপিটা আমার কাছে ভালো লাগতেছে। তো প্রথমে কালো টুপিটা দিলাম, এখন একটু খয়েরি কালার, হালকা খয়েরি কালার দিলাম। তারপর এই টুপিটা যখন মাথায় দিতে আসলাম তখনই একটা ঘটলো বিপত্তি। দোকানদার তো আমার সাথে সেই মানে পাঙ্গা নিল যে আমি কেন বলার আগে টুপিটা মাথায় দিলাম। বলেন তো এইটা কোনো কথা? আমি কি টুপি মাথায় দিয়ে দেখবো না কেমন লাগছে? পরে চিন্তা করলাম দুপুরের খাবারটা সেরে নেই, মাথাটা ঠান্ডা রেখে তারপর আবার একটু ঘোরাঘুরি হবে। তো আসুন একটু খেয়ে নিই। তুমি বাম হাতে খাচ্ছ কেন? এই যে বাম হাতে, ওই যে বাম হাত, হাই হাই, বাম হাতে খাচ্ছ? তুমি কি খাইছো? ভাত খাইছো? কি দিয়ে খাইছো? পানি দিচ্ছে না। হ্যাঁ, 2টা।
আর লেবু তিনটা ছিল না? না দুইটা দুটো মাংস ছিল আর এটা একটা না? একটা চাটনি ছিল খাওয়ার শেষে আম্মাজানদের একসাথে একটু মজা করলাম হোটেলের মধ্যে। তো আসলে এই দিনটা যে এত আনন্দের এত মধুর হবে এটা আসলে কখনোই কল্পনা করিনি। আসলে মানে কি বলবো আপনাদের বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়ার শেষে আমরা আবার চলে আসলাম বৌদ্ধ মন্দিরটা একটু ঘুরে ফিরে দেখার জন্য। শালবনের পাশেই যে বৌদ্ধ মন্দির, তো এটা যে পরিত্যক্ত না সেটা আগে আমি আসলে জানতাম না। আমি ভাবতাম যে এটা হয়তো পরিত্যক্ত, অনেক পুরনো, এটা ভিতরে কি আছে সেটা দেখার জন্য মানুষ যায়। আমার আসলে জানার ছিল না আসলে এটা এখনও চলমান। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বৌদ্ধরা এসে এখানে উপাসনা করে তাদের ভগবানের বা তাদের সৃষ্টিকর্তার যারা মানে। তো আমাদের আজকের মতো এই ঘোরাফেরা সফর শেষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।